আজ শুক্লপক্ষের বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া। এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিনটিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। এই দিনটির প্রচুর মাহাত্ম্য। এবার কী কী মাহাত্ম্য সেগুলি আমি একে একে বর্ণনা করব। প্রথম, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম তিনি আবির্ভূত হন, যিনি যমদাগ্নি, পিতা যমদাগ্নি ও মাতা রেণুকার পুত্র ছিলেন। কিন্তু ব্রাহ্মণ হলেও তার আচার আচরণ ছিল ক্ষত্রিয়ের মতো। তাই পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি 21 বার এই ধরনীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন। দ্বিতীয় হচ্ছে, ব্যাসদেব মহাভারত লিপিবদ্ধ করা শুরু করেন এই অক্ষয় তৃতীয়ার দিন, যার লেখনীতে অংশগ্রহণ করেছিলেন গণেশজি। তৃতীয়, কঠোর তপস্যায় ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে বা মর্তে আনয়ন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। চতুর্থ, কুবের, যাকে আমরা ধনের দেবতা বলি, ধনকুবের, তিনি তার তপস্যায় মহাদেবকে সন্তুষ্ট করে অসীম ধন রত্ন ঐশ্বর্য লাভ করেছিলেন এই দিন। তাই এই দিন অনেকে বৈভব লক্ষ্মীর পূজাও করে থাকেন। এই দিন যা করা হয় সেটি অক্ষয় হয়ে থাকে। পঞ্চম, পুরীতে রথ নির্মাণের কাজ আজকে শুরু করা হয়। ষষ্ঠ, সত্যযুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। 7, দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা হয়েছিল দুঃশাসনের দ্বারা, সেটিও এই দিন। দ্রৌপদীর প্রার্থনায় ভগবান রাজসভায় প্রবেশ করে বস্ত্র প্রদান করেছিলেন। এরপর হচ্ছে এই দিনে হিমালয়ের কোলে যে 4 ধাম আছে, সেই ধামের দরজা খোলা হয় এবং দরজা খুলে দেখা যায় যে 6 মাস আগে জ্বালিয়ে রাখা সে অক্ষয় প্রদীপটি তখনও জ্বলছে। 9, দেবী অন্নপূর্ণা এই দিনই আবির্ভূত হয়েছিলেন এবং মহাদেবকে অন্ন ভিক্ষা প্রদান করেছিলেন। এই দিনই সুদামার সঙ্গে শ্রীকৃষ্ণের দেখা হয়েছিল এবং সুদামার দেওয়া 1 মুঠো চালের বিনিময়ে ভগবান সুদামার সমস্ত দুঃখ দূর করেছিলেন। 11, এই দিনই বনবাসে থাকাকালীন সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন, যাতে তাদের কখনো খাদ্যাভাব না হয়। অক্ষয় পাত্রে যখন পাণ্ডবরা অক্ষয় পাত্র থেকে দ্রৌপদী তাদের খেতে দিতেন, তখন কিছুটা করে অন্ন তিনি সেই পাত্রে রেখে দিতেন এবং তার ফলে সেই পাত্র কখনো খালি হতো না, আবার আপনা থেকেই ভর্তি হয়ে যেত। সেজন্য এটি আমাদের মধ্যেও প্রচলিত আছে যে আমরা যখন ভাতের হাঁড়ি থেকে ভাত নিই, কিছুটা ভাত আমরা হাঁড়িতে রেখে দিই, পুরো শূন্য করে খেতে নেই। 12 নম্বর হচ্ছে, এই দিন থেকেই পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রা শুরু হয় এবং 21 দিন চলে। এই সময় প্রচণ্ড তাপের জন্য ভগবানকে সারা শরীরে চন্দন লেপন করা হয়। 13 হচ্ছে, এই দিনেই যব নামক শস্যটির উৎপত্তি হয়েছিল। 14, ব্রহ্মা তার সৃষ্টি কাজ শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। 15, রামচন্দ্রের রাজ্য অভিষেক হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। 16 নম্বর, বঙ্কবিহারীর বাঁকেবিহারীর চরণ দর্শন হয় এই দিন। বছরের এই একটি দিনই সেদিন চরণটি খুলে দেওয়া হয় দর্শনের জন্য। 17 নম্বর, ব্রহ্মাপুত্র অক্ষয় কুমারের এই দিন জন্ম হয়েছিল। সেদিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া এবং সেই কারণেই এই দিনটির নাম হয়েছে অক্ষয় তৃতীয়া।
18 নম্বর, এই দিন নতুন ব্যবসা, গৃহপ্রবেশ ইত্যাদি কর্ম খুব শুভ। এই দিন দান, গোমাতাকে খাওয়ানো, সাধুগুরু বৈষ্ণব সেবা খুব পুণ্যের কাজ। এই দিন সমস্ত পাপ নাশ হয় এবং সুখ লাভ করা যায়। এই দিন কিছু দান করলে সেই দান অক্ষয় হয়ে থাকে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে গীতা দান, বস্ত্রদান। এই দিন ভগবত কথা শ্রবণ, নাম কীর্তন করা, শাস্ত্র অধ্যয়ন করা বা শাস্ত্র শোনা, পাঠ করা, পাঠ শোনা, ভক্ত সঙ্গ করা, সাধু সঙ্গ করা, বৈষ্ণব সঙ্গ করা অত্যন্ত পুণ্যদায়ী। কারণ এই দিন যে যা করবে সেটি অক্ষয় হয়ে থাকে। পাপ করলেও অক্ষয় হয়ে থাকে, পুণ্য করলেও অক্ষয় হয়ে থাকে, ভগবত সেবা করলে সেটিও অক্ষয় হয়েই থাকে। এই দিন থেকেই সত্যযুগের শুরু হয়েছিল, এই দিন থেকেই দাপর যুগেরও শুরু হয়েছিল। এবং শাস্ত্র বলছে যে কলিতে যখন পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাবে, কলি যখন শেষ হয়ে আবার সত্যযুগ শুরু হবে, মানে কল্কি অবতার আসবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। তা আজকে এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের সকলের ভগবানের কাছে প্রার্থনা হোক, সবার জীবন যেন মঙ্গলময় হয়, সুখময় হয়। ভগবানের কাছে আমাদের সকলেরই এই প্রার্থনা। হরে কৃষ্ণ, জয় রাধে।